খুরো মসহাফ বসুজো আতশানদার কাবাজন মাই খুরো মসহাফ বসুজো আতশানদার কাবাজন সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারি মকুন সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারি মকুন শরাব খানান বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ ইয়াত বড় গুনাহ ইদে একজন আরেকজনের কষ্ট দেন মুসলমানে মুসলমানের কষ্ট দেন ইয়ান মাদক সেবন করেন নতুন বড় গুনাহ কোরআনত আগুন ধরাই দেন নতুন বড় গুনাহ আল্লাহর ঘরত আগুন ধরাই দেন নতুন বড় গুনাহ মূর্তি পূজা করেন নতুন বড় গুনাহ নাউযুবিল্লাহ মাই খুরু মসহাফ বসুজো আতশানদার কাবাজন মাই খুরু মসহাফ বসুজো আতশানদার কাবাজন সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারি মকুন ও কাবা শরীফ নির্মাণ করি দে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করি দে হন মানুষের দিল বানাই দে হন আল্লাহ এত লাহত বছর ইব্রাহিম আলাইহিস সালামে যে বানাইয়ে ইয়ানি দে কাবা আর আল্লাহ জিয়ান বানাইয়ে ইয়ানি দে মানুষের দিল ইয়ানি দে মানুষের কি কাবা বুনিয়া দেখলিলে আজরাস কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল গুজর গাহে জলিলে আকবরাস কাবা শরীফ নির্মাণ করি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামে আর মানুষের দিলিয়ানের মধ্যে তাহেদে আল্লাহ দিল বানাইয়ে দে আল্লাহ এতাল্লাহ কাবা শরীফ আগুন ধরাই দিও কাবা শরীফ ভাঙি দিও ইয়ান তেমন বড় অপরাধ নয় ইয়াত কোনো বড় অপরাধ হই দে মানুষের দিল ভাঙি দন মানুষের দিলত কষ্ট দ মানুষের দিলত কষ্ট ন দিবেন হতাইও ন দিবেন হাজও ন দিবেন মানুষ কইতো কোন প্রাণীর কষ্ট ন দিবেন গো বুজুর্গ আছেন যে শিবিলি রহমতুল্লাহ আলাইহি এখন দোয়ানত গিয়ে বাজার করতে চল কিনতে তোমার 1 কেজি চল দিও চল দিয়ে 1 কেজি ও লইরে গড়া তানিয়ে যেতে তালার মধ্যে ঢেললে দেহাত দেড় ফিয়া রাখবো চলিও এলে বহু সময় নয় না তারা হয়তো ফিয়ারা কি ফিয়ারা কিন্তু আল্লাহর ওলি মাওলানা শিবলি রহমতুল্লাহ আলাইহি ইবে বলে টিস্যু একখান লই অ্যাঙ্গরে দরিয়ে রে ফিয়ারাই বের অ্যাঙ্গর টিস্যু লইয়ে লেখান টিস্যু বা হরত লই অ্যাঙ্গরে দরি ওই দোয়ান জিয়ান তুই চলেন নিয়ে বস্তা জিবে তুই চল মাফি দিয়ে এড়ে যাইয়ে অ্যাঙ্গরে ফিয়ারাই বে দিয়ে সদার হাতি ঘ্যাঙ্গরা দমল হাতে ফিয়ারা দিতে ঘ্যাঁ খাসি তোরা মলো দে হা আর দোয়ান কারত কেলে ফিয়ারা দাও দে আমার আর মলো হাতি বে তুলো গিয়েটা নিদে হ্যাঁ তুলো গিয়েটা নিদে মানে তুই আর তো চলে না লগিয়া হ চলল গিয়ে তার চলের ভিতরে করে ফিয়া রাখবো গাইয়ে চলের ভিতরে করে ফিয়া রাখবো গাইয়ে তো ফিয়ারা গাইয়ে কি যাবে গো ফিয়ারা না এলে হত ফিয়ারা হত কি নজর গেলি হত না ইবে যেতে ঘরত গিয়ে থালত যেতে ডেলি ইবে দেইতে হত নিকে দূর না চিন্তা করলাম দে ইবে যদি ফুয় দেয় হয়তো মা বাপ তো আর ইবে যদি স্ত্রী দেয় হয়তো জামাই তো আর যদি জামাই দেয় তো স্ত্রীর মোটামুটি ইবের সঙ্গী আছে তো ইবের ফুয়ার কি আছে তো লাইবা এটা সহ্যের দূরের দিকে তুই কে তা চিন্তা করলাম দে আইলাম দে পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর দ্বারাই অগ্রসন্ন মখলুক কিবা কষ্ট কা পাইতো এটা লা চিন্তা করলাম দে আডি আইতে কষ্ট হইলো আই চাইলাম দে আর দ্বারাই ফিয়ারাইও কষ্ট নব এটা লা টিশুট করে আনি ফিয়ারাই বেড়া আনি দিয়ে দে ইও তো আনি লিবে লাইবার ফুয়ার কে তো তুই ধরন না নিবে লা সহজ হবো খেঙ্গুরি হায়াত ছাড়াই দিতে রা আর আই ফিয়ারা নয় দা ঠেঙে ডলি গেলে নিজের বাইরে মারি ফেলে দিল নিজের বাহর গা তার তুলি দিল
থিয়ে রাখবো দূরে। মানুষেরও কষ্ট দন, ই মুসলমানের হাম না। প্রতিবেশীরে কষ্ট দন, মুসলমানের হাম না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في آية أخرى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের দোয়া আয়াতে কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगरगोशाए आमना हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण वाणी मूल्यवान अहादीस मुबारकतुन ছোট্ট দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করি कुरान मजीद अल्लाह पाक रब्बुल आलमीन ने बयान फरमाते या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हे ईमानदारगण तुमरा अल्लाह के भय करो अल्लाह रे डरो हक्का तुकातिही जेभाबे अल्लाह रे भय करा भरा সদিন ভয় আছে যে ভয়ের কারণে মানুষ যারে ভয় করে এবার হাসো না যায় দেজে গই মানুষ বাগরে ভয় করে বাগরে ডরায় বাগর কদনা যেইরে খনিকে লটকিতে হয় না বাগর ভয় মানি বাগর তুম দূরতা হয় আল্লাহর ভয় মানি বললে না আল্লাহর ভয় মানি বা আল্লাহর হাসা হাসতা হন বাগর ভয়ে মানুষের বাগতুন দূরে সরায় আল্লাহর ভয়ে বন্দারে আল্লাহর হাসিল আছে এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফে ফরমাতে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহরে ডরো হাক্কা তুকাতিহি যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে আচ্ছা যেন সম্ভব হইব না কোনোদিন আর বন্ধ হইলাম যে সসীম আল্লাহ দে অসীম
আর সসীম বন্দা, সীমিত বন্দা, অসীম আল্লাহরে কিভাবে যথাযথ বই করি। এই আয়াতিবে নাযিলের পরে সাহাবায়ে কেরামল বেগুন পেরেশান গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরা হদুজুর আল্লাহ যে কোরআন থই আল্লাহরে ভয় করি বললাই যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে। এখন আর তো দুর্বল, আল্লাহ এদের সবল, আর দ্বারা কিচ্ছু নয়, যা হয় আল্লাহর পক্ষ তো নয়। আর হইলাম যে সসীম, আল্লাহ এদের অসীম। আর সসীম বন্দা, অসীম আল্লাহরে। আর হইলাম যে গোলাম, মালিক যে আল্লাহ। আর হদুন সাধারণ একবারে নিম্ন শ্রেণীর হদুন গোলাম। আর কিভাবে আল্লাহরে যথাযথভাবে হক আদায় করি রে বই করি। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত আরোগ্য নাযিল করবে। ইবে থর্দ হইলে যেভাবে আল্লাহরে বই করা পরে এভাবে ন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। বান্দা তুই আল্লাহরে আল্লাহর শান হিসেবে বই করিত না পারিবা, তবে তোমার তো যতদূর সাধ্য আছে, তোমার তো যতদূর শক্তি আছে, তুই তোমার সাধ্য মতো চেষ্টা করিস হারে বই করি বলল, আল্লাহরে বই করি বলল। এতাল্লাই আল্লাহ পরবর্তী আয়াত নাযিল করি এই হাক্কা তুকাতিহি ইয়ানোর জটিলতারে আল্লাহ দূর করে দি। এর পরের অংশ থদ দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ছাড়া, খাঁটি মুসলমান ছাড়া হনিকে নমর গিয়ে, অর্থাৎ মৃত্যুর আগে আগে নিজরে প্রকৃত মুসলমান বানো, জীবন সফল জীবন মেম্বার বানাই না পারো, অসুবিধা নাই। মেম্বার নুও দে, চেয়ারম্যান বানাই না পারো, আপত্তি নেই, চেয়ারম্যান নুও দেরি। এমপি বানাই না পারো, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ মরিবার আগে নিজরে মেম্বার, চেয়ারম্যান, শিল্পপতি, এমপি, মন্ত্রী ইন বানাইবার ফিকির নকরি গিয়ে, ইন বানাইবার চিন্তা নকরি গিয়ে মরিবার আগে নিজরে মুসলমান বানাও। নিজরে মুসলমান বানাইরে তোই কবরতে। মুসলমান বানান মানে কি? মুসলমান মানে কি? ইসলাম শব্দের অর্থ ইদে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ ইদে মুসলমান হওয়া, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার মানে আই মুসলমান ইমানি আর গর্দনার মধ্যে রশি বাঁধি আল্লাহরে কাছে দি আয় আর মন মতো চলিতে। পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে, যত মানুষ আছে, যত মানুষ আইব কিয়ামত পর্যন্ত, ইতারা কি নিজের ইচ্ছায় আইব দে নাকি আল্লাহর সিদ্ধান্তে আইব দে? হন না আইয়ানির মধ্যে আর হনাত আছে না? আইয়ানির যদি আর আত্মা হলে আর দেশত কেলাইছ, আইয়ানির যদি আর ক্ষমতা চলতে দেয় একদূর ভিতরে গেলাইতাম, তাহলে বুঝা যাচ্ছে মানুষ আইবার বেলার মধ্যে নিজস্ব হন ক্ষমতা না চলে, আবার জৈবস্য দিকে যাত্তু যেতনত মনে হয় এত যাইব না নাকি আল্লাহ ডাক মারলে জাগে উড়ি। এমন ঘটনা পৃথিবীর বিরল, এমন ঘটনা দেশের মধ্যে অহরহ হইয়ে। বিয়ের বাজার করতে যাতে দুলা হর কিনিব, হর কিনিব বাড়িতে বাড়ির তো সিঁড়ি সাফাও গিয়ে গেট রেডি, গরু রেডি, সবকিছু রেডি। আগামী হালিয়া বিয়া মাত্র আজিয়া হর কিনিব জাত দিয়া। এই অবস্থার মধ্যে ফতত আল্লাহর হুকুমা গিয়ে অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেল। এলে না শত শত দেবেন, তাহলে বুঝো যাতে আইবের বেলা মানুষের হন ক্ষমতা না চলে, যাইবের বেলা তো মানুষের হন ক্ষমতা না চলে।
আইবের বেলা জীবে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক, জীবের বেলা জীবে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক ই বই তখন আল্লাহ। তাহলে আল্লাহ জেডে ফাটাই এটা আভরে, আল্লাহ যখন ডাক মারে তখন জাগে ভরে। তো ইয়েন বুঝা হর দিয়া আইবের বেলার মধ্যে যেই আল্লাহর অর্ডার চলে, জেবের বেলার মধ্যে যেই আল্লাহর অর্ডার চলে, মধ্যবর্তী ৬০ বছর ৭০ বছরের হায়াতান আর নিজের মন মতো কেন কাটাইও হাতা বুঝাই নেওয়া জানে। মানুষ আইবের বেলা স্বয়ং সম্পূর্ণ অর্ডার দেহার, জেবের বেলা স্বয়ং সম্পূর্ণ অর্ডার দেহার। নিজের ইচ্ছে যদি আল্লাহ এখতিয়ার দিত, আচ্ছা যত ওরা দুনিয়ায় যাও যাত যেত মনে হয় তো আবার আসছে মরি যাই পৃথিবীত কে মরতে চাইব না, মতিয়ে না খনিকে গ্রহণ করতে চায়নি মানুষ। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মাদ্রাস, চেন্নাই, ইন্ডিয়া, সিটাং মেডিকেল, ঢাকা মেডিকেল সেরিবিকে দূর দে এবে কি মরতে চাঁদ দে নাকি আরো কিছুদিন বাঁচতে চাঁদ দে। সহজে মানুষ মৃত্যুবরণ করতে না চায়, সহজে মৃত্যুবরণ করতে না চায়, কিন্তু না চাইলেও সদিন জিনিস বাধ্যতামূলক ভাবে করা হয়। যেন নাকি মৃত্যু ও মৃত্যুর গান ইতে রাহ মতর বাই দে গুম গুম জিয়ান আছে ইয়ান মানুষের নজাইতো চাইলেও হাজারো চেষ্টা করলেও সদিন তাড়াতাড়ি গুমিয়ান সদায় গুম নজাইম জানা চোখাং করে হাড়ি দেখে রাইতো দুটে যেতে আস্তে আস্তে সব গুরু হয়ে যাবে। আবার যেতে কে তোর ঘুমাই ইরফান লাগে আবার হল্লা তল্লা লারি চোখ তো খুশিরা আবার চোখ ফাঁকাইতে কি হতম বাদে দেখা যাচ্ছে আবার ডুলের জুরানি আগিয়ে গুম আগিয়ে হয়তো মৃত্যুর বাইজিয়ান আছে ইয়ান পর্যন্ত তুই আটিয়াই নেওয়া পারো গুম জাগে হইকে হামা হাই হতুন আছে গাড়িত গেই হই, হতুন আছে ভোর গাড়ত গেই হই, আর হতুন আছে সিয়ারত বসে দূরত গেই হই। এলে গুম আই জাগে না জাগে মতর বাইজি বেয়াছে গুম এই গুমিয়ে নলে তুই আটিয়াই নে পারো মৃত্যুর লাগে করে আটিয়াই পারিবে না হনতে হনক মানুষ যদি হয় তা গুম না যাইও। আল্লাহ কোরআন শরীফত ফরমাত ওয়া জাআলনা নওমাকুম সুবাতা গুম জিয়ান আছে ইয়ান বলা আল্লাহ প্রদত্ত এন একটা নিয়ামত হন বন্দায় যদি ইয়ান গ্রহণ করতে না চাইলেও বাধ্য ইয়ে গ্রহণ করা পড়ে গুম হয় দিয়ে নিলে একটা নিয়ামত সদায় গুম গুম ইয়ান আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত ইয়ান যদি মৃত্যুর বাই হয়তো মৃত্যুর বাই মতর বাই আল্লাহ মানুষ আটিয়াই নেভারের মতল্লাহ কেন করে আটিয়াই এতল্লাহ শোন না বহুত দেশত বা আর দেশত বিভিন্ন কিছু দমন গরিবের ব্যবস্থা আছে। দুদকে দুর্নীতি দমন করতে চান, হ্যাঁ পুলিশে অপরাধ কমাইতে চান, সেনাবাহিনী অপরাধ কমাইতে মোটামুটি বিভিন্ন প্রকারের জিনিস দমন গরিবের কিছু কমিশন আছে, সংগঠন আছে, সংস্থা আছে। আজ পর্যন্ত পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্র হোক, আমেরিকা হয়, ইউরোপ হয়, চীন হয়, রাশিয়া হয়, পৃথিবীর কোন শক্তিধর রাষ্ট্র সায়েন্স এবং বিজ্ঞানের মাধ্যমে মৃত্যু হয় যে জিনিস দমন করে তৈরি না চিরস্থায়ী খনিকে তার তৈরি না হিরো তার তৈরি না পারিব না চিরস্থায়ী খনিকে তার নেবারে চিরস্থায়ী সবসময় আসিল, সবসময় আছে, সবসময় তাই শুধুমাত্র একজন ইবইদা আল্লাহ। ইবা হন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পৃথিবীর যত প্রাণী আছে, যত কিছু আছে ব্যাগিন ধ্বংস হয়ে যাবে, কে চিরস্থায়ী না তাই চিরস্থায়ী যদি হনিকে তাইলে পৃথিবীর
শুধু একজন তার তথ্য ইবে হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবার উসিলায় तमाम পৃথিবীর আল্লাহ সৃষ্টি করিয়ে জিবার উসিলায় সূর্যয় আলো হইয়ে জিবার উসিলায় চন্দ্রয় আলো হইয়ে জিবার উসিলায় तमाम পৃথিবীর আল্লাহ সজ্জিত করিয়ে সেই নবী চিরস্থায়ী পৃথিবীর তাতে গিয়ে না ইয়ান মানিওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাম মরা হইতে না কথা ভুল না বুঝছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান রোজায়ে পাকের মধ্যে মৃত নাকি জীবিত বেগুন না হদ্দাড়ো ওয়াবি আছে হাজার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান রোজায়ে পাকত মরা মৃত নাকি জীবিত বেগুন হ আনলে গেল দিবে দিন বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যে জীবিত ইয়ান কি দুনিয়ার হায়াতে জীবিত দে নাকি আখিরাতের হায়াতে পৃথিবীর মধ্যে হায়াত লইরে যারা যারা আসছে বেগুন মৃত্যুবরণ করিব একজনের মত বাকি আছে দিবে আল্লাহ কিয়ামতের আগে আবার ফাটার হতে না হ্যাঁ ঈসা আলাইহিস সালাম আবার আবিদ গেলা এবার মত বাকি আছে আইছো এবার যাতে ইহুদি হলে টাইমের আগে মারি ফেলে তো যাইও আল্লাহ ঈসা আলাইহিস সালামের ওরমিকে তুলল জীবিত তুলল দি ওরমিকে এবার তো আবার দুনিয়াতে আবার দেখি আল্লাহ ওই মৃত্যু জিয়ে না জিয়েন ঘটাই বললাই ঈসা আলাইহিস সালাম আইব টাইম হাস হইয়া কেলাই ঈসা আলাইহিস সালাম আইবার আগ মুহূর্তে পৃথিবীর পরিবেশ কিরকম হইব ইয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়ে হত ঈসা পয়গম্বর আইরে এই উম্মতর দাজ্জালি ফিতনাতুন রক্ষা করিব দাজ্জালের ফিতনা ইয়ান শুরু হইবার আগে পৃথিবীর মধ্যে পরিবেশ কিরকম হইব ইন বেগিন ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়ে অনেক লম্বা ভবিষ্যৎবাণী আজ সংক্ষেপে শুধু একখান হইম ওনারা শুধু ইয়ান একটা করে যাচাই করে সাহেবেন আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত কিয়ামত আইবার আগে আগে ঈসা আলাইহিস সালাম আইবার আগে আগে পৃথিবী तमाम পৃথিবী এমন একখান পরিবেশ হইব যে মানুষ নিজের ধর্মীয় পরিচয় বহন করতে লজ্জাবোধ করিব বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানের সাজে সজ্জিত হইতে গর্ববোধ করিব কথা বুঝাই না জানি অর্থাৎ মুসলমান হইরে নবীর আদর্শ মানতে শরম লাগবে ইহুদি খ্রিস্টানের আদর্শ মানতে আনন্দ লাগবে এই লেখান পরিবেশ বর্তমান মুসলমান সমাজ তৈরি নয় ঈদ গেল রে ঈদের সিজনের মধ্যে মানুষ মার্কেটিং করি শপিং করি না করে হওয়ান ঘর পাইবেন দনে নবীর আদর্শ মতো সন্তানরা খরচ সিলে দিয়ে খড় কিনি দিয়ে হওয়ান ঘর পাইবেন দে নবীর আদর্শ মতো নারিয়লর মেয়ে বলর খড় কিনে কি ইহাতে নিতে না ঈদের সাথে পারে ঈদের সাথে এন হই রে এই বেঈমান ইহুদি খ্রিস্টান হলে যে জিনিস সিলেক্টেড করি গিয়ে বাছাইকৃত করি গিয়ে ইনরা আর গ্রহণ করি গিয়ে আর নবীর আদর্শ চিনা চিনর বলি গিয়ে গই তাহলে রসুল ফরমাত দে কিয়ামতের আগে আগে মানুষ নিজের ধর্মের উপর ঈমানের উপর আমলের উপর টিকিতা হন নাম হইলে কষ্ট হইব আতর মধ্যে যদি জ্বলন্ত আগুনের খলিয়া লইলে যাইলে কষ্ট হইব একজন মানুষ সুন্নতের উপর দ্বীনের উপর ঈমানের উপর আমলের উপর টিকিতা হন নাম ইয়ে তোনার বেশি কষ্ট হইব আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন as-sabiru fihim ala dinihi kal qabidhi alal jamar aw kama qala an-nabiyyu alaihi salatu wassalam আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান
ও আর উম্মত অতি সত্তর নিশ্চয় নিশ্চয় অবশ্যই তোমার সামনে এমন একখান পরিস্থিতি আইব, এমন একখান পরিবেশ আইব, যেই পরিবেশের মধ্যে মানুষ দিনের উপর টিকিতা হন। সুন্নত মানতে গেলে মানছে ওয়াবি ডাইরে গালাগালি করিব, দিনের উপর টিকিতা হন নান কষ্ট হয়ে যাবই, নিজের ধর্মর উপর দিনের উপর টিকিতা হন নান হইলে কষ্ট হইব। আর কথা নয়, পয়গম্বরে বয়ান ফরমার কাল কাবিজি আলাল জামার, আতর মধ্যে জ্বলন্ত আগুনের খোলা লইলে জ্বললে কষ্ট হইব। ধর্মর উপর ঈমান আমলের উপর টিকিতা হন নান তার চাইতেও বেশি কষ্ট হইব। এই পরিবেশ ভাইয়া সলদ্দে পরিবেশ সন না নয় ইদ্দে সেলুনের দোয়ানো যাইরে সন না। মুসলমানের যুবক সুলহাড় ইহুদি খ্রিস্টানের স্টাইলে, মুসলমানের যুবক সুলহাড় বর্মার পুলিশের না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি সুলহাড়ানিত নত জানে। ইনের মধ্যে আরো আনন্দ লাগে, খুশি অনুভব করেন। হাডিয়ে শুধু মাথা ও ছবি মারিয়ে ওদের আমার চুল কাটার স্টাইল ডিজাইন এরকম, হাইয়া শরম একবারে গিয়ে দেশত্ব শুধু স্লোগান দিল নাকি ইহুদিবাদ নিফাত যাক, ইহুদি খ্রিস্টানরা হুঁশিয়ার ইহুদিয়ার হয়ে যেত। 24 ঘন্টা ইহুদি খ্রিস্টানের কালচার ইতার সমস্ত নিয়ম নীতি আই মানিয়ে চলি। আর এনে মুখে স্লোগান দিতে ইহুদিবাদ নিফাত যাক, ফিলিস্তিনের মধ্যে খ্যাং করে মারাত দে, ইহুদি হলে খ্রিস্টান হলে কেম মারাত দে। ই হয় মুখে শুধু ফেনা তুলি, ই ভবিষ্যতীয় আই মাথা চুল্লিং হাঁটি দে তারার স্টাইলে উনি দে দে তার লাশ। হিন্দু আনি নাসারানি সব, ডক্টর ইকবাল হিন্দু আনি নাসারানি সব সাল চলনে বাইরে গড়ে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। আয় কি মুসলমান আর দেই রে, ইহুদি আসে খ্রিস্টান আসে হিয়া ইতে দেহের দারে কিরে আর আজিং করি আর তুসা আসে কোন হতিং করে দে না। অথচ আর তুনবরা আরো উন্নত মানের তারার নবীর আদর্শ আছে। ইতার নবীর প্রত্যেকখান আদর্শ শুধু উম্মতুল্লাহ সুন্নাত বা সওয়াবের বিষয় তা নয়, নবীর প্রত্যেকখান আদর্শ, নবীর প্রত্যেকখান সুন্নাত এই উম্মতুল্লাহর রহমত, নবীর প্রত্যেকখান সুন্নাত এই জাতিল্লাহ শুধু সওয়াব নয়, মারাত্মক কঠিন কঠিন রোগের চিকিৎসা। নবীর আদর্শ নিতেরা রিচার্জ করে গবেষণা করেন। প্রত্যেকখান নবী উম্মতরে জিন শিখে গিয়ে প্রত্যেকখান বিষয় অনেক আশ্চর্য করিবেন। বর্তমান ইহুদি খ্রিস্টান হলে ইল গবেষণা করি করি বাইর করতে ই ব্যাগদিন রোগের চিকিৎসা করতে এ খতনা করাই দিয়ে মুসলমানই হয় যে খতনা ইন আগে করাইছে তো শুধু মুসলমান হলো। ইয়া ইউরোপ কান্ট্রির মধ্যে ইহুদি খ্রিস্টান বেঈমান জুন আসুন বেগুনে করার কেলে তেরা হতে ইয়ান শুধু খতনা নয়, ইয়ান শুধু মুসলমান আল্লাহ সুন্নতের আমল নয়, ইয়ান হইলে ক্যান্সারের মতো মারাত্মক রোগের চিকিৎসা। এলে অনেক ডক্টর তারেক মাহমুদ একজন ডাক্তার,
সুন্নতে রসুল ও আধুনিক বিজ্ঞান বইরে প্রায় 12-13 খণ্ড রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হন সুন্নতের মধ্যে কি কি রোগের চিকিৎসা আছে দে এই ব্যক্তির একত্রিত করে বই আকারে ছাপাইয়ে বাংলা আছে। আর আলেম দিল্লে মুসলমান ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের হলে দিলে আর আসে দেয়। আর সাহাবাই কেরামল আসিল হইলে রসুলের সাহাবি যারা আছিল ইতারারে দেই রে বেঈমান কাফের হলে তত্তরা হাইপা 1 মাসের দূরত্ব উমর হইলে ডরাই মুসলমান হইলে ভয় করছে। আর এখন মুসলমান হইলে আসে হদিবা এখন জাতত না পড়ে খিয়া আর এখন জাতত তোর কিনে চল না। ইহুদি হলে সম্পর্ক রাহে তো উপাসনালয় ইতার আর আসা যাব উপাসনালয়। খ্রিস্টান হলের সম্পর্ক গির্জাত, হিন্দু হলের সম্পর্ক মন্দিরত, মুসলমান যারা আছে তারার সম্পর্ক মসজিদের লাগে। এখন গুরু তোর কি আয় উপাসনালয় তো নেই, গির্জা তো নেই, মন্দিরে তো নেই, মসজিদে তো নেই। কি আয় আসিতে বাড়িয়ে সাত দোয়ানে টেলিভিশনে সক্কা খেলায় এই গেম খেলা ইনে আর পুরা হায়াত যার গইতে আয় তো হন ধর্মর জাতি তো ন করি এত দেলে আসে দিতে নিজের বড় নেতা বানাইন যদি হয়তো পুরি বুঝুজ না দে মোয়ারে ঝেড়ে যায় এটা ফুলত তুরা দে কি হইব নেতা বানাইন আগে মুসলমান বানো পরে নেতা বানো, আগে নিজের মুসলমান বানো পরে মেম্বার বানো, আগে মুসলমান বানো পরে চেয়ারম্যান বানো। আল্লাহ খবরদার মুসলমান অঞ্চল আড়ে নয় খবর আছে আলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান মানে আত্মসমর্পণ করো, মুসলমান মানে আল্লাহর আতর মধ্যে গছাই দাও, এবার হয়তো মুসলমান। মুসলমান এবার বৈশিষ্ট্য আলাদা হওয়া পড়িব, এবারে দেলে আলাদা চিনে যাওয়া পড়িব, পার্থক্য করে জানা পড়িব। এবার হঠাৎ দ্বারা বুঝা পড়িব দিবে মুসলমান, এবার ব্যবহারে বুঝা পড়িব দিবে মুসলমান, চলা চরিত্রে বুঝা পড়িব দিবে মুসলমান, লেনদেনে বুঝা পড়িব দিবে মুসলমান। ইয়ার জবান না মুখগান এত ফাঁসা দে, এত বিশ্রী ভাষায় মানুষের গেল দিদি শতানো দাসি শর্মে আত্মসরম নলা শতানো তুদ্দ সরম লাগবে আর বাসা আইলা কঠিন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি, খাঁটি মুসলমান হইতে ওই মানুষ, প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি জীবের মুখর দ্বারায় অন্য মুসলমান হলে কষ্ট নভাই, জীবের আতর দ্বারায় অন্য মুসলমান হলে কষ্ট নভাই। প্রকৃত মুসলমান হয় দিবেরে জীবের মুখর দ্বারায় হাতর দ্বারায় অপর মুসলমান হল নিরাপত্তাহে কষ্ট নভাই। সন হাদিসত শব্দ হয়ে দে লিসানি মুখর দ্বারায়, ইয়াদিহি আতর দ্বারায়। হযরত হলে বা ঠ্যাঙ্গেলে তিতিরকে মামলা খেলা ঠ্যাঙ্গার হতা নাই দি খেলে মুসলমানের বেলা হয়ে দে মেনছে হাত দ্বারা মুখও কষ্ট না ফেলে ওর আতেও কষ্ট না ঠ্যাঙ্গার হতা তো নাই। তুলে ভারতে মানুষের দৌড়ি দৌড়ি লেখতে ইমান না না। হাদিসের মর্ম কি? হাদিসের মর্ম দে হয়তো মুখে কষ্ট না পায় মানে জীবের হঠাৎ দ্বারায় মানুষ কষ্ট না পায়।
প্রকৃত মুসলমান হয় দেহারে জীবের হঠাৎ দ্বারা হনিকে কষ্ট না ভাই, জুবানে কষ্ট না ভাই মানিয়ান, আতর দ্বারা কষ্ট না ভাই মানি, শুধু আত নয়, জীবের হাজত দ্বারায় মানুষ কষ্ট না ভাই, জীবের হঠাৎ দ্বারায় মানুষ কষ্ট না ভাই, জীবের কর্ম বা হাজত দ্বারায় মানুষ কষ্ট না ভাই, ইবারে হয়তো প্রকৃত মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জিন্দেগি তাম পৃথিবী জয় করে কি দে, তাম পৃথিবীর বিশ্বব্যাপী নেতা বন্যে দে, বিশ্বব্যাপী আদর্শ বন্যে দে, মডেল বন্যে দে। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একখান বৈশিষ্ট্য হইয়ে দে, হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এই জবান দিয়ে হনিকের কষ্ট না দে, হতায় হনিকের কষ্ট না দে, হাজে হনিকের কষ্ট না দে, এ কষ্ট নদন না নিয়ে উত্তম চরিত্রের পরিচয়। অজ্ঞ মানুষের চরিত্র বালা একতান বুঝা যাবি তো হতে, একতান বুঝা যাবি দে যদি মানুষই দ্বারায় অপর মানুষ কিনা পায় কষ্ট না পায়। ইয়া তারা সমাজের মধ্যে প্রতিযোগিতা দি, নামের মধ্যে আজি সাহেব, নামের মধ্যে গাজী সাহেব, নামের মধ্যে মুহাদ্দিস সাহেব, নামের মধ্যে মুফতি সাহেব, নামের মধ্যে বেগুনের ওদি তসবিহ সাহেব আতত নোয়ারে ফরিয়াবে নকুলে, কিন্তু এগোজা ইবের দ্বারা মানুষ কষ্ট পায়, মুখে কষ্ট দে, হতায় কষ্ট দে, হাজে কষ্ট দে। রসুল ফরমাত দে তুই শেখ বন্য, তুই অলি বন্য, মুফতি বন্য, মুহাদ্দিস বন্য, তোমার হতায় হাজে যদি মানুষ কষ্ট বাধ্য হয়, এই যে মুসলমান না বনো, মুসলমান বনন কঠিন। মানুষের কষ্ট না দিবেন, হতায় জীবে আঘাত করে, জুবানে জীবে আঘাত করে, তলুয়ারের আঘাত কোনো মারাত্মক না কি? হ্যাঁ হনজ্ঞ মানুষ যদি একখান তলোয়ার লই রোগ্য মানুষের কুম্বাই গিয়ে আঙ্গে ধুম করে কুম্বাই দিয়ে তুইও থাড়ি গিয়ে তো ডাক্তারের দোয়ানত গেলি এমনিতে সিলাই করি এর ব্যান্ডেজ দিয়ে ভালো গিয়ে হয়তো তরবারির আঘাত, তীরের আঘাত, ইনল্লাহ চিকিৎসার মাধ্যমে, ব্যান্ডেজের মাধ্যমে বালা আমার একখান পদ্ধতি আছে। কিন্তু মানুষের কলিজাত, মানুষের দিলের মধ্যে হতায় যাবে আঘাত করে, এন বিশ্রী ভাবে মানুষের সামনে বেইজ্জত করিয়ে দে, বেচারা হাঁদিয়ে আগিয়ে কি আরে দাহাইয়ে নবার কলপ ফাটি দাহাইতে না। কিন্তু এই আঘাতই থানা ব্যান্ডেজ লাগানোর সুরত আছে না। জারাহাতুস সিনানি লাহালতিয়ামু, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। এটা শায়ের হদ হদও জিন তিদ্দির মানুষের আঘাত করে, ইনল্লাহ কি আছে, ব্যান্ডেজ আছে, চিকিৎসা আছে। কিন্তু মানুষের মুখে জিন আঘাত করে, জুবানে জিবে আঘাত করে, হতা দিয়ে জিবে আঘাত করে। জারহুল কালাম আশাদ্দু মিন জারহিস সিহাম, হতার আঘাতই তীরের আঘাত তিনবার মারাত্মক। তাহলে মানুষের হষ্ট দেতু মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি হনিকে কষ্ট না, উজুরের দ্বারা হনিকে কষ্ট না, পুরা জিন্দেগির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হন স্ত্রীর কষ্ট না, হন স্ত্রীর গাত মধ্যে কোনদিন হাত না তুলো, হন খাদেমরে না আমার। হাদিস শরীফে আছে মা জরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি হন স্ত্রীর না মারে, হন খাদেমরে না মারে। তাহলে মানুষ হলো কষ্ট দেন মানি বলে ইয়ান এত বড় ফাফ, এত বড় গুনাহ দেন মানুষের কষ্ট দেন, হইলে গুনাহ। শরাব পান, মদ পান করন, মাদক সেবন করন, বড় গুনাহ না ছোট গুনাহ? মাতাও বড় গুনাহ। মাদক সেবন করন বড় গুনাহ। কোরআন শরীফের উন জ্বলাই দেন বড় গুনাহ। আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। আবার মূর্তি পূজা করো, হ্যাঁ না,
মূর্তি পূজা করন তাও বড় গুনাহ। তাহলে কি বুঝিলেন? মাদক সেবন করন, মদ পান করন বড় গুনাহ। কোরআন শরীফের মধ্যে আগুন ধরাই দেন বড় গুনাহ। আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। মূর্তি পূজা করন বড় গুনাহ। হদ ইয়াতুন বড় গুনাহ কি হইতে পারেনি? মাই খরো মাসহাফে বসুজ আতশানদার কাবাজন, মাই খরো মাসহাফে বসুজ আতশানদার কাবাজন, সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারি মকুন, সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারি মকুন। শরাব খান বড় গুনাহ। কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। মূর্তি পূজা করন বড় গুনাহ। ইয়াত কোনো বড় গুনাহ ইদে একজন আরেকজনের কষ্ট দেন, মুসলমানে মুসলমানের কষ্ট দেন, ইয়ান মাদক সেবন করন নতুন বড় গুনাহ। কোরআনত আগুন ধরাই দেন নতুন বড় গুনাহ। আল্লাহর ঘরত আগুন ধরাই দেন নতুন বড় গুনাহ। মূর্তি পূজা করন নতুন বড় গুনাহ। নাউযুবিল্লাহ। মাই খরু মাসহাফ বসুজ আতশানদার কাবাজন, মাই খরু মাসহাফ বসুজ আতশানদার কাবাজন, সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারি মকুন। ও কাবা শরীফ নির্মাণ করি দে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করি দে হন মানুষের দিল বানাই দে হন আল্লাহ এত লাহত বস ইব্রাহিম আলাইহিস সালামে যে বানাইয়ে ইয়ানি দে কাবা, আর আল্লাহ জিয়ান বানাইয়ে ইয়ানি দে মানুষের দিল, ইয়ানি দে মানুষের কি কাবা বুনিয়া দেখলিলে আজরাস, কাবা বুনিয়া দেখলিলে আজরাস, দিল গুজর গাহে জলিলে আকবরাস। কাবা শরীফ নির্মাণ করি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামে, আর মানুষের দিলিয়ানের মধ্যে তাহেদে আল্লাহ দিল বানাইয়ে দে আল্লাহ। এতাল্লাহ কাবা শরীফ আগুন ধরাই দিও, কাবা শরীফ ভাঙ্গি দিও, ইয়ান তেমন বড় অপরাধ নয়। ইয়াত কোনো বড় অপরাধ হই দে মানুষের দিল ভাঙ্গি দন, মানুষের দিলত কষ্ট দ, মানুষের দিলত কষ্ট ন দিবেন, হতাইও ন দিবেন, হাজও ন দিবেন। মানুষ কইতো কোন প্রাণীর কষ্ট ন দিবেন। গো বুজুর্গ আছেন যে শিবিলি রহমতুল্লাহ আলাইহি, এখন দোয়ানত গিয়ে বাজার করতে চল কিনতে, তোমার 1 কেজি চল দিও, চল দিয়ে 1 কেজি ও লইরে গড়া টানিয়ে যেতে তালার মধ্যে ঢেললে দেহ দেড় ফিয়ে রাখবো চল এলে বহু সময় নয় না তারা হয়তো ফিয়ে রাখি ফিয়েরা। কিন্তু আল্লাহর ওলি মাওলানা শিবলি রহমতুল্লাহ আলাইহি ইবে বলে টিস্যু একখান লই অ্যাঙ্গরে দরিয়ে রে ফিয়েরাই বের অ্যাঙ্গর টিস্যু লইয়ে লেখান টিস্যু বা হরত লই অ্যাঙ্গরে দরি ওই দোয়ান জিয়ান তুই চলে নিয়ে বস্তা জিবে তুই চল মাফি দিয়ে এড়ে যাইয়ে অ্যাঙ্গরে ফিয়েরাই বে দিয়ে সদর হাতি ঘ্যাঙ্গরা দমল হাতে ফিয়েরা দিতে হ্যাঁ খাসি তোরা মলো দে হা আর দোয়ান কারত কেলে ফিয়েরা দাও দে আমার আর মলো হাতি বে তুলো গিয়েটা নিদে হ্যাঁ তুলো গিয়েটা নিদে মানে তুই আর তো চলে না লগিয়া হ চলল গিয়ে তার চলের ভিতরে করে ফিয়া রাখবো গাইয়ে চলের ভিতরে করে ফিয়া রাখবো গাইয়ে তো ফিয়ারা গাইয়ে কি যাবে গো ফিয়ারা না এলে হত ফিয়ারা হত কি নজর গেলি হত না ইবে যেতে ঘরত গিয়ে থালত যেতে ডেলি ইবে দেইতে হত নিকে দূর না চিন্তা করলাম দে ইবে যদি ফুয় দেয় হয়তো মা বাপ তো আর ইবে যদি স্ত্রী দেয় হয়তো জামাই তো আর যদি জামাই দেয় তো স্ত্রীর মোটামুটি ইবের সঙ্গী আছে তো ইবের ফুয়ার কি আছে তো ওটা লাইবা এটা সহ্যের দূরের দিকে তুই কে তা চিন্তা করলাম দে আইলাম দে পৃথিবীর শ্রেষ্ঠ
আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আট দ্বারাই অগ্রসন্ন মখলুক কিবা কষ্ট পাইতো এটা লা চিন্তা করলাম দে আট আইতে কষ্ট হইলো আই চাইলাম দে আট দ্বারাই ফিয়েরাইও কষ্ট নব এটা লা টিশুট করে আনি ফিয়েরাই বেড়া আনি দিয়ে দিয়ে ইও তো আনিলি বেল্লাই বের ফুয়ারকে তো তুই ধরেন আনি বেল্লা সহজ হবো খেঙ্গুরি হায়াত ছাড়াই দিতে রা আর আই ফিয়েরা নয় দা ঠেঙে ডলি ফেলে নিজের বাইরে মারি ফেলে দিল নে নিজের বাহর গা তার তুলি দিল নে ফিয়েরা বহুত দূরে মানুষেরও কষ্ট দন ই মুসলমানের হাম না প্রতিবেশীরে কষ্ট দন মুসলমানের হাম না অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে জিবরাইল আলাইহিস সালাম আর হাসে যতবার আসে ততবার হই দে ও নবী আল্লাহ হই দে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখলাই প্রতিবেশীর হক আদায় করে বললাই রাসূল হদা হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু হদা চিন্তা করলাম তো হনো আগামী বারত আইরে প্রতিবেশীরও সম্পত্তির ভাগ দিতে হইব নি প্রতিবেশীর হকে দিক দিক পৃথিবীর একজন বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হইবেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জানলেন কি আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় অর্থাৎ হাদিস জগতের সম্রাট ইমাম বুখারী যেন হয় আব্দুল্লাহ ইবনে মুবারকরও আমিরুল মুমিনিন ফিল হাদিস হওয়া যায় এত বড় মুহাদ্দিস ইবার ক্লাসের মধ্যে ছাত্র হদুন প্রায় 1100 উর্দে মুকাব্বির লাগিতে হবে মুকাব্বির বুঝেন না মসজিদের মধ্যে যদি জামাত বড় হয়ে যায় কই এটা ইমামের ফরে তাকবীর হইবার লোক মানুষ না হয় ইমামে নিয়ত বাঁধিলে আল্লাহু আকবার হয় রুকুত গেলে আল্লাহু আকবার হয় রুকুত তো উঠিলে সুমি আল্লাহু লিমান মুকাব্বির না দেনা খেলে দে ইয়া তো লাউড স্পিকার আছে দে সাউন্ড বক্স আছে যে তাল্লা বলি এর মুকাব্বির না দে কিন্তু নিয়মই যে লাউড স্পিকার তাহিলো দন খেলাই আতিককে যদি কারণ জাগে জামাত যদি বড় হয় হ্যাঁ ব্যাটারি একটু যদি দিয়ে দেয় মোটামুটি ব্যাটারি একটু দিলে কেন নিশ্চিত হিসেবে নদীর মুকাব্বির নইলে অসুবিধা নেই তারপরেও কিন্তু হেঁটে হেঁটে নেওয়া যায় ব্যাটারি যদি আতিককে হঠাৎ ডাউন হয়ে যায় সমাজ জিয়ত নইতে মেঘনামাতের ইয়ত হইতে তকবীর হওয়া শুরু করিব দেরি সে রেহাইতে নয় দূরে হাত সাউন্ড বক্স আওয়াজ হই আর দূরে হাত নয় তার হবে তো নাকি ও সাউন্ড বক্স গিয়ে আবার শুরু হরিয়া নহব তো ইয়ার ফরতে মানুষ হলে তকবীর হইব দেরি আর ইমামে জান হয় আন হয় না ও রুকুত তো উঠিবে দিব ইমামে সামি আল্লাহু লিমান হামিদা হইলে মুকাব্বিরে কি হইব তো রব্বানা লাকাল হামদ আর কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ইবার সমকত বসিদে এত স্পিকার তো মেকনো আসিন তো গত্ত কি মুকাব্বির তিয়া করে দিয়ে হুজুরে ইয়ত বইরে ফরার ইয়ত তুলতা জেদুর আরেকজনের আওয়াজ জার এদুর পর্যন্ত তিয়া ইয়াজন ইবা ইয়ার ফর হর ইবা ইয়ার ফর হর ইবা ইয়ার ফর হর এল্লা এং গত্ত গত্ত প্রায় 1100 তর উর্দে মুকাব্বির লাগিতে হতে বা ছাত্র হজন হবে সহজ এই আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবা এক জায়গার মধ্যে বসবাস করে ইবা দাহদি ওগো ইহুদি তাহিতে ইহুদি প্রতিবেশী যদি হন ইহুদি ইবা তুন বলে কিছুদিন পরে ফ্লাইট সারি যাবে পরে বাসায় সারি দিয়া পরে বে তো গমনালার নিমিকে জারগে দিল তো যে বিষয়তে বিজ্ঞপ্তি দিয়ে মানে আই এই রুমিয়ান ভাড়া দিয়ে কারো রুম লাগলে নিম্ন নম্বরে যোগাযোগ করুন ইয়া বিভিন্ন জায়গা থাকলে না না তো এতে তো মোবাইল নো আসল হই দেরি আল্লাহ আইরে দেখা করবি হ্যাঁ হই দেরি মানুষ গাইছি রুমিয়াল লই গেল হয়তো তোমার রুমিয়া নাই লই 12 হটিয়া হয়তো 2000 টিয়া তোমারে ইয়ার এটা হাত দির কেন 1000 এটা হাত দির কেন 1000 তোমার মাজত দির কেন 2000 টিয়া কইছে একখান প্লেটের মধ্যে রুম জিন 12 চলে বেগুন লাগনি মনে করিব না আর এটা কি সুযোগ সুবিধা বেশি দিনে পানি গ্যাস ইত্যাদি ফ্রি দেনে হতে না শুধু 12 2000 তো ইয়ে 1000 কা ইয়ে 2000 কা
কথা হারানো দে আই যে তোমার রুম ভাড়া দি এটা রুমর ভাড়া 1000 নি আর 1000 হইতে তুই আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী বে দিয়া না ভাড়া হতা ন বুঝনি কঠিন হতা একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী হইরে আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশীর আচরণ কি রকম আছিল ইয়ান প্রকাশ করত দে হতা এই মানুষ ইবার ডাহদি প্রতিবেশী হিসেবে আজিয়া দীর্ঘদিন আসি দে কোনদিন ইবার হতায় হাজায় কষ্ট না ভাই ইবার এত বড় একজন মানুষ মুসলমান হয়তো নেল্লাইয়া এই ইতেরান না উনারা হয়তো মুসলমানিয়া ইতেরার লইরি তামাম পৃথিবী গর্ব করে দে তোমার রুমর ভাড়া 1000 নি আর 1000 ইবার প্রতিবেশী বনিতে দিয়ে নল্লা তাল্লা রুমর আর গানের ভাড়া ডবল দেন দেখিও নি প্রতিবেশীরও কষ্ট নদন মানুষেরও কষ্ট নদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করি তো খবরদার তোমার রাস্তা পায় আড়ি যাবে সত্যি রাস্তার হান্ডাত পেশাব ন করবি গাছতলা পেশাব পায়খানা ন করবি কিয়া খেলা হই মানে রাস্তার হান্ডাত যদি না পেশাব করতে বগি এনগে যায় কিন্তু মানুষ চলাফেরা করিবে তো দুর্গন্ধর কারণে মানুষ কষ্ট করবে অনেক 6000 গাছর নিচে পেশাব করিয়ন পায়খানা করিয়ন অনেক মানুষ আছে দে বিভিন্ন সময় ক্লান্ত হইরে একে 6000 গাছর নিচে বইতে চাইবো এটা যদি পায়খানার গন্ধ উঠে মানুষ কষ্ট পাইবে ইসলাম ধর্ম ফুরও ইদে শিক্ষা আট দ্বারা আরেকজন কষ্ট নব আট দ্বারা আরেকজন কষ্ট নব উত্তম চরিত্রের পরিচয় দিয়ে এটা আল্লাহ দে আগে নিজরে মুসলমান বানান মানে কি শুধু নামাজ পড়লাম রোজা থেকে মজ করিম জাকাত দিম শুধু ইন যথেষ্ট হইতে নয় পরিপূর্ণ মুসলমান হইবলাই নামাজ লাগিব রোজা লাগিব হজ যাকাত ইন লাগিব পাশাপাশি আর জুবানে আর আতে টেঙে আর হতায় হাজে অপরজন যেন কষ্ট না পায় ইয়ান সব সময় খেয়াল রাখবো আট দ্বারা যেন আরেকজন কষ্ট না পায় আট দ্বারা যেন আরেকজন কষ্ট না পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীত কোনো কিয়ারে কষ্ট না দে এতুন আরাতুন শিক্ষা লওয়া ভরিব দে আর যেই নবীর উম্মত সেই নবীর 63 বছর জিন্দেগীত যদি কোনো কিয়ারে কষ্ট না দে দয় আই কেল্লা মানুষের শুন কষ্ট দিয়ম আই কেল্লা শুনছুন মা বাবারও কষ্ট দিয়ম আই কেল্লা শুনছুন ভাইয়েরও কষ্ট দিয়ম আই কেল্লা শুনছুন উস্তাদেরও কষ্ট দিয়ম আই কেল্লা প্রতিবেশীরও কষ্ট দিয়ম অজ্ঞ মানুষ ইবে দ্বারা যদি কোনো কিয়া কষ্ট না পায় মানুষ ইবে মারা যাওয়ার পরে মানুষ বেগুন খান্দে সেইয়ন ভালো চরিত্রের মানুষ যদি এন্তেকাল হয় ইবার দ্বারা জিন্দগি কোনো কি এখন মানুষ কষ্ট না পায় ইবে মারা যাওয়ার পরে মানুষ বেগুনে খান্দে খোদা বেচারা মারা গেল বেশি কম মানুষ আছে কোনো কি আর কোনোদিন কষ্ট না দৌড়ো আর আজ যদি হতায় হাজে এগজা আইতে বসতে 24 ঘন্টা এগজা যদি মানুষেরও কষ্ট দিয়ে দেয় মারা যাওয়ার পরে কি হইবে তো হয়তো মরে গিয়েও হন ঠিক নয় কিন্তু বেশি মানুষেরও কষ্ট দিয়ে কিন্তু ফইলা হইবে তো হন নামাতে ফইলা হইবে তো হন ঠিক নয় মরে গিয়েও হয়তো হন ঠিক নয় তো হন ঠিক নইলে হওয়ার কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করি দে হন মানুষ মারা গিয়ে ইবার ভালো জিনিস জিন আছে ইন জিকির করিবে দিন স্মরণ করিবে দে ইবার খারাপ দিক জিন আছে খবরদার ইন স্মরণ করিবে ইন নহইবে উযকুরু মাহাসিনা মাউতাকুম তোমরা মৃত ব্যক্তির ভালো জিনিস জিন আছে ইনরে স্মরণ করিবে দে খারাপ পিন স্মরণ করিবে তো অন যদি মানুষের কষ্ট দিয়ন দয় হন গম নয় হইরো ই হইলে বলে মুখ হইবে তো কি হন গম নয় কিন্তু হইতে দে হইলে হদ হুজুর সৈন্য বাড়ি দেরি মঞ্জুরে ইন আর খেং করিও সহ্য করিস না বাড়িয়ে হদ আই বাধ্য হইতে করিব লাগে আনলে আইতার নামাইতাম ইতারে গেলে এল্লা হয় যাব সহ্য গরানির মাদ্দা জিবে আছে সহ্য গরানির যোগ্যতা জিবে আছে ইবে অনতুন আগতে অর্জন করা জিয়ানিয়াল লইরে যদি না ফাত যদি গরমে জন্ম যায় জিয়ানিয়াল লইরে যদি না সব সময় প্রতিশোধের মেজাজ তা হয় বদলানোর মেজাজ তা হয় পৃথিবী চলতে না দুনিয়ার চলতে কি হইব কিয়াতুন গরম হলে কিয়াতুন নরম হয়ে যাবে কিয়াই যদি আতিককে হঠাৎ আওয়াজ বড় গিয়ে আর একজন তো নিজেই জায়গা হইব তো শান্তি হইব ঘর তো যাইও না আতিককে দেখা যাতে বড় ভাই গরম গিয়ে মজ্জা ভাই জিবে আছে মজ্জা ভাই ছোট ভাই আর জোন আছে উন তো নরম জায়গা হইব এই নামাতিস আবদ্ধ গরমই
ইতে আওদা কিনা আওদা হবিল নমাজের মাঝো দি আবার অনেক সময় দেখা যাচ্ছে মেজে ভাই গরম গিয়ে বড় বড় তো মাথা রাগুড়ি গিয়েছে মাথের এত বড় জিবে আছে ভাই বড় কোয়া লাগতে না ইয়ে মেয়ে তুই শুধু তোমার আওয়াজ কন্ট্রোল করো কিয়া এলে দুইজন মানুষের মাঝখানে যদি ভুল বোঝা বুঝি হয় তৃতীয় জন তাহাতে বলে শতান তো শতানে যাই উস্কাই দেখে কি হয় দে ওটা তুই ডর বাই আল্লাহ কি হ্যাঁ ইতে তোর বুড়ানো হ্যাং করে তোর বহত দে তুই দুনিয়ার তাই লাভ কি চিনে হেবার আন্ধ চিনে ওটা এলে হয়তো মাননীয় সমাজ নামাতর এটা নেই বাধ্য হয় জনের বাধ্য মানে দুজনের মাঝখানে কি লাগাই দেন ফেঁস লাগাই দেন খুঁজা এত বাধ্য হয় বেশ করতো নি এই বাধ্যত্ব করানো করে ইয়া ফেসবুকে করে দে ইয়া খুঁজা লাগাই দে কি ফেসবুক হোক বানাই নিয়ে ফেজর বই রি কি হয় দে খানা তো ফেসবুক এ ফেসবুক মানে ফেসবুক এই ভাই লাগাই দে এককালীন লাগাইতে তো মানুষ ইয়ে মানুষ খুব কম লাগাই নিয়ম দে দুনিয়া চলিবল লাই সিস্টেমের উপর চলিবল লাই একজনের তো আরেকজনের কিছু না কিছু সাথ দিয়া পারি ব্যাগগুনে প্রত্যেকজনের গান যদি এর পরিপূর্ণ একবারে কমা হক আদায় করে লইতে চাইলে হামাহাই ঝগড়া হইব সহ্য কেলে দুনিয়া হয় যে এর মধ্যে শুনি গিয়ে পরিপূর্ণ না পাই তাহলে গরম মধ্যে অনেক সময় দেখা যাবে যে বো গরম গিয়ে ডন ডন করে মাথা তিবার হবে যা হওয়া পরে হ আওয়াজ করার বাইরে না যাবে তোর তো জিম মনে হয় হ আয় নামাইতে শুনি দেখবি বসের দূর হই নামাতি তাই হ্যাঁ তুই কে মাতি দি তুই কি তুই হাসি তোরা এমনিতে এ হইরে যদি অনৌটন দয় এবারই ভাই বড় করে হবি তুই হন তোরা চিনি নে হ্যাঁ তুই কেন হলে এবার হৌ দিতে দিয়ে মিয়ে তিন হত দেশাই তোর কথা হয় না আল্লাহ মাবর দেবেন্দ্র সংসার ভাঙি বেগিন যে এই রাগারাগি তুমি বুঝছো কি আর কি সাধ না দেওয়ানোর কারণ দুনিয়ার মানুষ বেগুন যদি বেসন হইলে কিনে না তাহলে চলিব কেন বেগুন বাজারের মধ্যে মাছ লগে দে কাস্টমার নাই তুই তো হারে বেশি বেগুন কিনতে গিয়ে দে বেসন নেই হাত তো কিনিবি আল্লাহ হতে না কিয়ারা তাই আয় কিনাইম কিয়ারা তাই বেসাইম কিয়ারা আয় লই লইয়ে বাজারত বগারে দিম আর কিয়ারা টিয়া দিয়ে ব্যাগ লই বাজারত পাঠাইম এই তুই বেচিবি তুই কিনিবি তোর টিয়াই তার এটা যাইব ইতে চলি তোর এটা আইব এই দুনিয়ার সিস্টেমের মাধ্যমে পৃথিবী যেন কিয়ামত পর্যন্ত চলিব ব্যাগগুন বেচন হইলেও দেশ নচলিব ব্যাগগুন কিনে হইলেও দেশ নচলিব ব্যাগগুন একসাথে গরম হইলে পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে তাহলে একে অপরের সাতদন একে অপরের চশমা পুষি গরম এমনকি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দে হয়তো অনহনিকের কর্জ দিও কি দিও টিয়া উদার দিও এখন আজকাল উড়ি গিয়ে যদি খেললে এর হারানো আছে আর দেশের মধ্যে মানুষ সুদর হারবার বাড়াই ফেলে গিয়ে মানুষের খরচ দেওয়ানোর সিস্টেম উড়ি গিয়ে কিয়া হজ দিলে ঠিক টাইমে ন দে ইনারা ভুক্তভোগী ইনারা জানে কৈফিয়ত দিয়ে ভরে দেয় আয় জনের ধরেন না জনের টিয়া দিয়ে লাগিয়ে দিয়ে দেরি হতে দিবি এক মাস বাদে এক বছর বাদে খুঁজি দো হত দে তো তুই টিয়া খেললে লাগে হ্যাঁ খেললে লাগে আর তো তোরা আবার কৈফিয়ত দিয়ে বলি তাই করতে করতে সমাজত তুন খরচাই হাসানাই উঠে গিয়ে সুদর হাস হারবার বাড়ে গিয়ে রাসূল ফরমাত দে মান আনজারা মুসিরান আও ওয়াজা আনহু আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হনিকে হনা খরচের উপর নির্দিষ্ট টাইম দিয়ে হদা আয় তো তুন 5000 টাকা লই দিও না আগামী মাসের 10 তারিখ দিয়ে এখন 10 তারিখ আইবার আগে 9 তারিখ কিতা আবার আসি হদা আর 10 দিন সময় দেছে না ফারিদ দি ঘর তো খরচ বেশি বেগুন তো অসুখ হরডল্লে আটিয়াই নে ফারিদ আয় আগামী হালিয়া তোর টিয়া দিবে ডেট কিন্তু দিনে ফারিদ আর 10 দিন সময় দিবি না ইসলাম কেন সুন্দর ইয়া না আর বিপরীত করি বিলে দে ইয়া হনিকে টিয়া দিলে বিশেষ সারা টিয়া উসল করতে পারে
এগোজা কি দে তারিখ দে হালিয়া লইস এম্মাস বাদে লইস ফৌর লইস যে কিনে লাদ দে কি টিওড়া তোর নজুনি আসুই এবার বিচার বই সালিশ বই এর জামিন বনিয়ে রে ওটা মাসে 500 তুলিও দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মান আনজারা মুসিরান হনক গরিব মানুষের হনিকে সুযোগ দিয়ে খরচ লইয়ে দে টেম বাড়াই দিয়ে আচ্ছা তুই না ফারাজ যা তার 10 দিন বাদে দিস আও ওয়াজা আনহু হজ্জ দিয়ে রে হজ্জ যাতে আদায় করি 10,000 লইয়ে 10,000 দিয়ে তুই যাইবে সে ওটা তুই তো গরিব মানুষ হাত টিয়া লাগে গেল ইউজেরি ধর এই 2000 করে দিয়ে তুই নদী যার তুই লগই ইল্লা হই রাসূল ফরমাত দে আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু কিয়ামতের ময়দানত যেদিন কোন প্রকারের ছায়া না থাকবে এদিন ওই ব্যক্তি জিবে কর্জদাররে আর ঠেম লম্বা করে দিয়ে অথবা কর্জ যেদুন লইয়া তো কিছু সময় দিয়ে তুই এদুন দিছে দুন নদিস এটা আল্লাহ এবারে কিয়ামতের ময়দানত আরশ আজিমের নিচে ছায়া দান করেন সুবহানাল্লাহ বেগিন ইসলামের শিক্ষা মানুষ হলো সুযোগ দেন মানুষ হলো সহযোগিতা করেন মানুষ হলো উদারতার পরিচয় দেন মানুষ হলো জিয়া নিয়ে হজ্জা করেন বাড়াবাড়ি করেন ইয়ান ঠিক নেই ধর্মীয় ব্যাপারে একেবারেও ঠিক নেই ইয়ান দ্বারা মানুষের দিল আঘাত আইয়ে মানুষের মনত কষ্ট হয় মানুষের মনত কষ্ট দেওয়া মানে ইবা কোনোদিন প্রকৃত মুসলমানের পরিচয় নেওয়ার তাহলে আল্লাহ হক দে ও ইমানদার তোমরা আল্লাহরে ভয় করো যেভাবে ভয় করা পরে অন্তত যদ্দুর সাধ্য আছে নিজের সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো মুসলমান অনসারা মৃত্যুবরণ করিবা মুসলমান বেলায় টুনি লাই বেদে 500 মুসলমান বেলা টুনি লাই বেদে হবো 500 এক নম্বর টুনি হইয়ে দে আল্লাহ এক আর নবী শ্রেষ্ঠ এবং শেষ রাসূল ইবইর এক নম্বর টুনি 2 নম্বর টুনি হইয়ে দে নামাজর 3 নম্বর হইয়ে দে যাকাতর 4 নম্বর হইয়ে দে রোজার 5 নম্বর হইয়ে দে হজর শুধু টুনি দিয়ে রে গণ নয় ওই মাঝে একটা করে কি দিয়া করি পার্টিশন দিয়া করি সেরি কিনে দি বেড়া দিয়া করি কি প্রকৃত মুসলমান হইলাই একজন মুসলমান হইলাই বলি রে নিজের মুকুট দ্বারাই আতর দ্বারাই হতায় খাজে অপর কোন মুসলমান কষ্ট না পাইবেন নইলে সেরি কিনে দি গিরে হগি হই টুনিও মজবুত আছে গিরে হগি হই ইয়ান পরিপূর্ণ ঘর মানুষত্বন আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস নামাজ যাকাত রোজা হজ ইনো আছে ইবে চলা চরিত্রের মধ্যে ইবে দ্বারা হনিকে কষ্ট না পাই ইবে পরিপূর্ণ মুসলমান ও পরিপূর্ণ ঘর ইবে পরিপূর্ণ মুসলমান আল্লাহ আরা বেগুনরে পরিপূর্ণ মুসলমান বনি যাবে তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ও আনারা ইশারাত নামাজের পরে আবার ইনশাআল্লাহ আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ জামিয়া আরবিয়া জিরির সম্মানিত সিনিয়র শিক্ষক অনেক বড় আলেম আর ভাই জনাব হাফেজ মাওলানা হুসাইন আল মাহমুদ বেশি সুন্দর বয়ান করে বেগুন নামাজের পরে আবার বইবেন আল্লাহ অল্প টাইমে যা হাতা হইলেন আল্লাহ আর বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।